ভাই শেষ করলেন না তো, কি হয়েছে বুঝি নাই, আমাকে বুঝিয়ে বলেন একটু। আপনাকে বুঝিয়ে বলবো কি? মানে উপবৃত্তির টাকা পাঠাবেন, এর জন্য নতুন নাম্বার লাগে না। আমি তো বলছি ঠিক আছে লাগে, তাহলে রেপি দিচ্ছি, আবার আপনাকে কি বোঝাবো? হোয়াট? আচ্ছা, উপবৃত্তির মানে টাকা রিসিভ করার জন্য ভেরিফিকেশন কোড লাগবে। কল কেটে দিছে, দেখেন সামনে আরো মজা আছে। এটা হচ্ছে একটা ফ্রডের কল, ঠিক আছে? ফ্রড আমাকে কল দিছে উপবৃত্তির নাম করে, আমার উপবৃত্তির টাকা হাতিয়ে নিবে। জন্য হচ্ছে আমার ভেরিফিকেশন কোড লাগবে, বিকাশের ভেরিফিকেশন কোড লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখেন, সামনে আরো অনেক মজার জিনিস আছে, দেখতে থাকেন, আপনারা মজা পাবেন অবশ্যই। এই লোকে বলতেছে আমার এই নাম্বারে উপবৃত্তির টাকা আসবে, সেই জন্য হচ্ছে ওনাকে এই নাম্বারের ভেরিফিকেশন কোড দিতে হবে। আর ভেরিফিকেশনের জন্য কি করবে, উনি আমার নাম্বারে হচ্ছে একটা কোড পাঠাবে, সেই কোডটা ওনাকে বলতে হবে, ঠিক আছে? তো এখন ওনাকে আর আমি পাচ্ছি না, দেখা যাক। এখন কল রিসিভ করে হোল্ড করে দিতেছে, আচ্ছা আমি কথাই বলতে চাচ্ছেন, এখন কল রিসিভ করবে, হোল্ড করে রেখে দিবে, যে আমাদের হচ্ছে টাকা খরচ যেন হয়। হ্যালো ভাই, যে কিসের টাকার কথা বলছেন, টাকা পাঠাইবেন না? না না মানে কি, আমাদের টাকা আমাদের পাঠাইবেন না? না পাঠাবো না। এটা কি হয় যে আমাদের এটা সরকার থেকে দিবে, এটা আপনি কেন রাখবেন? টাকা আমার, আমাকে পাঠাবেন। ওটা সরকার থেকে নিয়ে আপনি মাদ্রাসায় যান, মাদ্রাসায় যেয়ে সরকার থেকে নেন। মানে মাদ্রাসায় কেন দিবে? এটা বিকাশ নাম্বারটা আমি দিয়ে আসছি, আপনার বিকাশ নাম্বার, ওই নাম্বারে টাকা আসবে। এখন দেখেন যায়নি, টাকা যায়নি, দেখেন নাম্বার দিয়ে রাখছেন, দেখেন টাকা যায়নি। আচ্ছা, তো আমরা আগে সব সময় আনতাম, নাম্বার দিয়ে আসতাম, পরে হচ্ছে সরাসরি টাকা এসে পড়তো। হ্যাঁ তো দেখেন। তো এখন কেন আবার হচ্ছে টাকা আসবে না? কোড তো সবাই বলে যে কোড কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, তাহলে এটা কেমন হলো? সেটা আপনার বিষয়, সবাই যা করবে সেটাই করবেন, সেটা আপনার বিষয়, আমরা কি বলবো বলেন? তারপরে এটা কেমন হয়ে গেল না? বিকাশে আমি সব সময় দেখতেছি হচ্ছে টাকা আনলে কোনো কোড দিতে হয় না, ভেরিফিকেশন কোনো কোড দিতে হয় না। এখন যদি আপনি না দেন, আপনি তো জোর করতেছেন। জোর করতেছি বলেন? झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? আচ্ছা, এইটা কি সব সময় লাগে, সবার দিতে হয়? এটা একটা নতুন নাম্বার দিয়েছেন, এই জন্য লাগতেছে। আমি আপনাকে আগেই বলছি। আচ্ছা যাই হোক, আপনার দেওয়ার প্রয়োজন নাই, আপনি রাখেন। আচ্ছা, এই যে আমার ফোনে একটা মেসেজ আসছে, মেসেজের মধ্যে এই যে নেভার শেয়ার ইউর পাসওয়ার্ড পিন, এটা লেখা। তাহলে এখানে তো শেয়ার করতে না করতেছে, এখানে তো শেয়ার করতে না করতেছে, যে আমার এখানে। ওটা আপনি অন্য লোকের সাথে শেয়ার করবেন না, আমাদের সাথে শেয়ার যদি আপনি না করেন, আমরা তো আপনাকে জোর করবো না। আপনার ভালো লাগলে আপনি করেন, না লাগবে না। ভাই আপনি তো জোর করবো না, আমরা আগেই বলছি কথাটা। হ্যাঁ স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আচ্ছা, আবার আমার টাকা কেটে যাবে না তো ভাই? আবার একই মানে বারবার একই ভুল কথা বলেন আপনি। না, আমার অ্যাকাউন্টে তো কিছু টাকা। আপনি কয় হাজার টাকা রাখছেন, যে ভয় পেতেছেন? কয় হাজার টাকা রাখছেন? मुरब्बी তারপরে এটার মধ্যে হচ্ছে আমার চাকরির টাকা আসে, তো অফিসের বেতন আসে তো। কেন, ওটা কি রকেট অ্যাকাউন্ট নাকি? রকেট না, বিকাশেই দেয়, বিকাশে মানে আসে। কি অফিসে টাকা, কি অফিসে জব করেন? আমি এমনি একটা প্রাইভেট হাসপাতাল আর কি, প্রাইভেট হাসপাতালে চাকরি করি তো, ক্লিনারের। হ্যাঁ, ওইটার বেতন আর কি আমার বিকাশে আসে। মানে কয় টাকা করে আসে আপনার? আসে মাসে 15,000-এর উপরে আসে আর কি, 15,000 16,000 এরকম আসে। তো এখন যদি আমি আপনাকে পাসওয়ার্ড দিই, কাল পরশু যদি আমার টাকা আসলো, তখন ওইটা কেটে যাবে না তো? আপনার যদি এরকম ভয় থাকে, আপনার দেওয়ার প্রয়োজন নেই। আপনার বিকাশ আপনার কাছে থাকবে, টাকা কিভাবে কাটবে? আপনি কি বলেন এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাও ঠিক, ফোন সিম তো আমার কাছে, তাহলে টাকা কিভাবে কাটবে? হ্যাঁ আচ্ছা, কি লাগবে? আমি কালকে ফোন দিব, সমস্যা না। আমি বলি শুনেন, হ্যাঁ, আপনি যেহেতু ভয় পেতেছেন, আমি আপনাকে কালকে ফোন দেবো। কালকে যখন আপনার বেতন কয়টা বাজে ঢুকে আপনার বেতন বলেন? আমার বেতন ঢুকবে আজকে কত তারিখ?
হ্যাঁ আজকে 15 তারিখ না, না 16, মানে আজকে 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 তো আপনার 17 তারিখ। 17 তারিখ। ও তাহলে আজকেই হয়তো রাত্রের মধ্যে এসে পড়বে, আজকে রাত্রের মধ্যে আসবে, হয়তো 8টা-9টার দিকে এসে পড়বে। দেখেন আমি কোন সময় ফোন দিব আপনাকে, কোন সময় বলেন? আপনি আজকে দিলে হচ্ছে 9টার পরে দিয়ে, আর নয়তো কালকে দিলে হচ্ছে বিকালে এমন টাইমে দিলেও হবে, 4টার পরে আর কি। মানে আপনার অ্যাকাউন্টে টাকাটা থাকা অবস্থায় আপনি আমাকে ফোন দিয়ে আপনাকে টোটাল টাকাটা অ্যাড করে দেবো, তাহলে তার কোনো ভয় নাই। ভয় আছে? না না, তাহলে ঠিক আছে। पैसा ही पैसा होगा। এই নাম্বার তাহলে আমি সেভ করে রাখতেছি। হ্যাঁ সেভ করে রাখেন। আপনার বেতন আসার সাথে সাথে আমাকে কল দিবেন, আমি এখান থেকে ভেরিফাই করে টাকাটা আপনি দিয়ে দেবো। আপনি তারপর চেক করে তো দিতে পারবেন নাকি? पैसा ही पैसा। ঠিক ঠিক। এই যোগ করা কাজটাই তো আমি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার নাম্বারটা আমি সেভ করে রাখতেছি। আপনি কি নামে সেভ করে রাখবো? আপনার যেটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি সেভ করে রাখতেছি আপনার নাম্বারটা। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাই ধন্যবাদ। ধন্যবাদ। এখন শুনেন, আপনার ফোনে টাকা লেনদেন করার জন্য কোনো ভেরিফিকেশন কোড কখনো প্রয়োজন হয় না। আপনার বিকাশ, রকেট, নগদ কোনো অ্যাকাউন্টে আপনার শুধু অ্যাকাউন্ট নাম্বার ছাড়া এর বাইরে যে ভেরিফিকেশন কোডগুলো আছে এইটা কখনোই প্রয়োজন হয় না। এমনকি আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের, যেমন বিকাশ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার থেকে ফোন করেও কখনো আপনার কাছে বলবে না যে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড এসেছে, কোডটা আমাকে বলেন। এইটা কখনোই বলবে না। ইভেন আপনার কখনো এনআইডি কার্ডের নাম্বারও জানতে চাইবে না। এখানে অনেকে বলতে পারে যে কল দেওয়ার পর প্রথমে যে আমাদেরকে বলে আপনার নাম, মানে হচ্ছে আমাদের নাম বলে, আমাদের বাবার নাম বলে, মানে অনেক বিস্তারিত ডিটেলস বলতেছে। ডিটেলস বলার পর আমরা তো অনেকেই বুঝে ফেলি। যারা একটু কম বুঝেন তারা অবশ্যই মানে এটা শোনার পর বিশ্বাস করে ফেলেন যে ঠিক আছে, এটা কাস্টমার কেয়ার থেকে ফোন করেছে, আর হচ্ছে আমরা তাকে বিশ্বাস করে আমাদের ভেরিফিকেশন কোডটি দিতে পারবো। আর এই লোকগুলো আপনাদের কাছে মানে এমনভাবে তাকে উপস্থাপন করবে, আপনারা তাকে বিশ্বাস করতে বাধ্য। ঠিক আছে, এইটা যার নাম্বারে ফোন এসেছে সে একদম টোটালি বিশ্বাস করে ফেলেছিল, আর 1-2 মিনিট পরে হচ্ছে সে ভেরিফিকেশন কোডটাও দিয়ে দিত। তাহলে তখন ঘটনা কি দাঁড়াতো আপনারাই বলেন। সো আপনারাও কখনো আপনাকে কেউ যদি ফোন করে বলে আপনার পাসওয়ার্ড কি, আপনার ফোনে যে ওটিপি এসেছে বা একটা ওয়ান টাইম পাসওয়ার্ড এসেছে সেইটা কি, কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। এই ধরনের আরো স্ক্যাম আর ভাওতাবাজির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি খুব শীঘ্রই। সো ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।